জায়গা, এই জায়গাটা যে কিনবো এর ভাগ্য পরিবর্তন হয়ে যাবো। তাই চাই যে জায়গাটা আপনি কিনেন যাতে তাড়াতাড়ি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কি ভাই এসব কি বলতাছেন? জমি কেনার সাথে আবার ভাগ্য পরিবর্তন হওয়ার কি আছে? আর আল্লাহর রহমতে আল্লাহ আমার ভাগ্য অনেক আগেই পরিবর্তন করে দিছে। আগে আমি 2 বেলা ঠিক মতন খাইতে পারতাম না, আর এখন আমি 3 বেলায় পরিপূর্ণ ভাবে খাইতে পারি। আর আল্লাহর রহমতে কিছু টাকা পয়সা জমাইছি, আর ওই টাকা দিয়ে জমি কিনতে আইছি। এর লিগেই তো এখন দিন দিন বুড়িটা খালি বাড়তাছে। কি কইলা তুমি? না মানে কইছি কি, আগে তো 2 বেলা ঠিকঠাক মতো খাইতে পারতেন না, এর লিগে পেট একদম চুপসায় থাকতো। আরে এখন তো আলহামদুলিল্লাহ একদম 3 বেলায় ভরপুর খান, এর লিগে একদম বুড়িটা বাড়তাছে। এই তুমি এইভাবে কথা কইতেছো কে? আমি কিন্তু তোমার থেকে বয়সে অনেক বড়। আরে না ভাই, আসলে আমি একটু মজা করলাম আর কি। মজা করছো না? তাহলে তুমি মনে করো তোমার পেনটা খুলে গেছে, আমি ঝুলাই রাখলাম, তাহলে তোমার কেমন লাগবো? কেন ভাই আমার পেনটা খুলে কাছে ঝুলাই রাখবেন কেন? কারণ তোমার বিয়াই লাগে আমি। বুঝলাম না, আপনি আমার বিয়ে হইবেন মানে? বিয়াই ওই কারণ তুমি এই যে আমার লগে মজা শুরু করছো, আর মজা তো বিয়াই বিয়াইরা করে, এর লেগে আমি মজাটা শেষ দিলাম। আরে ভাই এগুলো মজা বাদ দেন তো, আমরা জমির ব্যাপারে আহি। আপনার যেহেতু জমিটা পছন্দ হয়েছে তাহলে আর কি আমরা একদম কাগজপাতি রেডি করি নাকি? ভাই চলেন তো আমরা রেজিস্টার অফিসে যাই। এই ভাই দাঁড়াও, জমি ঠিকই আছে, জমি দেখতেও সুন্দর, সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু জমির সমস্যা একটাই, জমির একবার রাস্তার একদম কাছাকাছি। 2 দিন পরে রাস্তা বড় হইলে আমার অনেকখানি জমি মার যাইবো। এর চেয়ে ভাই এই জমিটা বাদ দিয়ে তুমি আমার অন্য একটা জমি দেখাও। অন্য জমি না? এই ভাই আপনি না কইছিলেন আপনার উত্তরপাড়া একটা জমি আছে, ওই জমিটা তো অনেক ভালো, ওই জমিটা বাইরে দেখাইলে ভাই অনেক পছন্দ করবো। হ্যাঁ তুমি ঠিকই কইছো, ওই জমি যেই দেয় হ্যারি পছন্দ হয়ে যায়। আমার তো ওই জমি বেচার কোনো নিয়ত নাই, কিন্তু পোলাটা একটু অসুস্থ, মেডিকেলে খরচ চালাইতে হবে, এর লেগে জমিটা বেচতাছি। ভাই আপনি কোনো কষ্ট নেন না মনে, উপরে আল্লাহ আছে, আপনি পোলারে সুস্থ করে দিব। চলেন ওই জমিটা আগে যেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আগে উত্তরপাড়ায় যাই, চলেন চলেন। এই যে ভাই জমিটা দেখেন, আমি কিন্তু একদম নিজের হাতে থাইকে এই জমিটা হারে কিনে দিছি। পুরো 50 লাখ টাকার জমি আমি নিজে থেকে 30 লাখ টাকা দিয়ে কিনে দিছি। লেগে আমি চিন্তা ভাবনা করছি আপনারও ঠিক আমি এরকমই একটা জমি কিনে দিব, যাতে ভবিষ্যতে এরকম একটা বাড়িও আপনি বানাইতে পারেন, বুঝেন নাই? কি কও তুমি? 50 লাখ টাকার জমি তুমি 30 লাখ টাকাতে কিনে দিছো? যাক, তাহলে তো ভালোই, তাহলে তো তুমি আমার জমিটা ভালো কম দামে কিনে দিতে পারবা। আরে ভাই, আপনার জায়গা আমি খুব কম দামে কিনে দিব, কিন্তু ভবিষ্যতে দাম বাড়তে বাড়তে 1 কোটি টাকা পর্যন্ত যাইবো গা। কি কইতাছো ভাই? 1 কোটি টাকা দাম যাইবো? তাহলে না কিনতে না লাগলো 50 লাখ টাকা লাগবো। আর আমার কাছে তো এত টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, কষ্ট মষ্ট করে 8-10 লাখ টাকা জমাইছি, ওটি দেই কিনুম। ওর ভিতরে তুমি একটা ভালো জমি দেখে দিও। আরে এই কথাই তো কইতেছি, ধরেন আপনার 8-10 লাখ টাকার জমি না, ভবিষ্যতে দাম বাড়তে বাড়তে 1 কোটি না হোক 50 লাখ তৈব। এই জমিটা তো কত কম দামে কিনে দিয়েছিলাম, এখন দাম কত বেড়ে গেছে, বুঝেন নাই? ওই ভাই, এই জমি আপনি কিনে দিয়েছেন মানে? এটা তো আমার জমি। তোমার জমি মানে? ও আমার কেবল মনে পড়ছে, আমি যখন তোমার বাপের এই জমিটা কিনে দিই তখন তো তুমি একদম কোলের শিশু, তুমি এগুলা জানবা কেমনে? আর তোমার বাপে কই? বাপে ডাক দেয় একটু কথা আর কই। থামেন মিয়া, এই জমি আমার দাদার ছিল, আমার দাদার কাছ থেকে আমার বাপে পাইছে, ওই বাপের কাছ থেকে আমি পাইছি। আমার বাপ দাদা দুজনে মরে গেছে, তাইলে আপনি আমার বাপের জমি কিনে দিলেন কোন জায়গা থেকে? এই ভাই ও কি কইতাছে এগুলা? আরে না, হয়তো বা ছোট বলবান ভুল করতেছে। এই তোমার বাপের নাম কাশেম না? না, আলহাজ। ও আলহাজ না? তোমার দাদার নাম পিয়াস নাকি? না, সলিম। তেলে তো আমারই ভুল হয়েছে, তেলেও আমারে চিনবো কেমনে? আসলে আমি যে জমিটা কিনে দিয়েছিলাম হুবু এরকমই বাড়ি করতেছে, বুঝছেন? ওটা তো দক্ষিণ পাড়া, আর এটা কি এর এনে খেত মেত, দূর এনেকর জমি আপনার দিব না। এই চলেন দিয়ে আপনি উত্তর পাড়া চলেন, ওই জমিটা ভালো আছে, ওই জমিটা আমি কিনে দিব না, আপনি রাহে নেন। বাটপার টাউট লোক জানে কোনাকার, সকাল সকাল মাথা নষ্ট করতে আহে। উত্তর পাড়া জমিটা অনেক ভালো হইবে, বুঝছেন? আয় রে, চার দোকান যেহেতু সামনে, আহেন আগে আমরা 1 কাপ চা খেয়ে নেই। চলো, এমনি সকালবেলা খেয়ে বেরি নেই, একটা চা খাওয়াই যায়। আহেন বহেন। আরে দালাল সাহেব নাকি? কি অবস্থা, কেমন আছেন? বুঝলাম না ছোট ভাই, তুমি কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাইতেছে গা। তুমি দালাল ফালাল এগুলো কি বলো আমারে? তুমি একটা শিক্ষিত ছিলে, তুমি আমার ইংলিশে বলবা, আমারে বলবা তুমি বোকার বোকার। ও আচ্ছা ঠিক আছে। ব্রোকার সাহেব, বাসা সবাই কেমন আছে? আর আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে ভালোই। তুমি এক কাম করো, আমাকে 3 কাপ রং চা দাও। আর শুনেন ভাই, এই যে ও চা বেচতেছে না, ওর বাপেরও কিন্তু আমি 10 ডিসিম জায়গা কিনে দিছি মাত্র 20 লাখ টাকা দিয়ে, মানে প্রতি ডিসিম 2 লাখ টাকা করে পড়ছে। সেই জমি কয়দিন পর ওরা অনেক বাড়ি বানাইবো। এই আপনি যা মন চায় তাই কোন, আমার বাপ রে মিশা কথা কইবেন না। আমার বাপটা 2 বছর আগে মরে গেছে, আমি চাই আমার বাপটা শান্তিতে থাকুক। আমার বাপ রে উল্টা পাল্টা কথা কইবেন, খবর আছে। ওর বাপে মরে গেছে? আরে দূর ভাই, আপনি এগুলো পোলাপানের কথা মাথায় নিয়ে না তো, এগুলো পোলাপান জায়গা সম্পর্কে কি বুঝবো, বুঝেন নাই? আর এই বাইতে তুমি আগে 3টা চা দাও তো, পরে গো। সেরা জায়গা হইলো গিয়ে এই যে আমি এখন জেনে যাইতেছি উত্তরপাড়া জায়গাটা না, জায়গাটা হইলো কি একদম মারাত্মক জায়গা, দেখলে একদম আপনার পছন্দ হয়ে যাবে সেই জায়গা।
এই যে শুনেন, আপনি যে আমার বাপ রেনে মিশা কথা কইবেন নিছেন, আমার মরা বাপটারে জিন্দা বানালাইছেন। আপনি জায়গার ব্যবসা করেন ভালো কথা, আপনি দালালি করেন, ব্রোকারি করেন, যেটা মন চায় ওটা করেন ভালো কথা। তাহলে আপনি আমার বাপ রেনে মিশা কথা কোন কি লিগা? আর জায়গা বেচলে সত্যি কথা কয়ে জায়গা বেচেন। ধু এটা কোনো চা হইছে? এই চা মানছে খায়? দূর বেটা। কি আমার চায়ের দোকানে কাস্টমারের অভাব থাকে না? আপনি আমার দুর্নাম করতেছেন, আমরা বলে চা ভালো হয় নাই। দূর বেটা, এগুলা কোনো চা হইলো? এই থন তো দেখ, তুই যদি এইগুলা চার ফারদার আমাকে সামনে দেস তাহলে কিন্তু তোর দোকান থেকে আমরা উঠে দিব। এই কোনে যান আপনি? আমার বিল দিয়ে যান। বিল দিব মানে? তোর চা কি আমি খাইছি? খান নাই মানে? আপনি চুমুক তো দিছেন। চুমুক দিছি মানে? পুরাটা না খেলে কোনো বিল দিয়ে নাই। হিন্দি ভাই, ভবিষ্যতে এই ধরনের চা দিবি তোর দোকানের দিকে কিন্তু উঠে দিব। শালার পো শালারা দালালি করবার আইছে, আবার আমার বাপের নামে মিছা কথা কয়। শালার পো শালারা। শুনেন ভাই, এই যে চার দোকানের পোলার কথা হইলে আপনি আবার কিছু কিন্তু মনে করেন না। আসলে হইছে কি, আমি অনেকের জায়গা কিনা বেচা করি, তো এই ধরনের দুই সাইডটা পাবলিক আমার নিয়ে কথা কইবই। এই যে জায়গাটা আয়া পড়ছি না ভাই, এই যে দেখেন, আপনি একটু জায়গাটা দেখেন, চারিদিকে রাস্তা হয়ে গেছে, পুরা স্কোয়ার জায়গা, খালি একটু বাস গুলো আছে। এইগুলো কাইটা যখন আপনি একটা বাড়ি বানাইবেন, আর যে কোনো দিকই আপনি কিন্তু গেট দিতে পারবেন। একটু দেখেন আপনি জায়গাটা, একটু দেখেন আপনি। আরে ভাই, আপনি এত কি দেখতেছেন? দুইটা বাস দিয়ে রাস্তা আছে, আপনি যদি এনে বাড়ি বানান, আপনি পুরো হেলিকপ্টার এনে ল্যান্ড করাই পারবেন। কি কইতাছো ভাই? আমি তো ভালোভাবে দেখলাম রাস্তা হলো এইটুকু ছোট, এই জায়গাটাতে একটা প্রাইভেট গাড়ি আইতে পারবো না। দূর, আপনার কি প্রাইভেট কার আছে? তাহলে আপনি বুঝবেন কেমনে যে প্রাইভেট কার আইবে কেবো না? প্রত্যেক দিন এনে প্রাইভেট কার যায়। আর সবচেয়ে বড় কথা হইলো, আমরা যখন ঘুমাই এনে রাত্রে এনে মাটি ভর্তি ট্রাক যায়, সামনে ওই যে ইট ভাটা আছে। এইটুকু জায়গাতে বলে ট্রাক আপনি দেন জায়গাটা আপনার পছন্দ হয়েছে নাকি? দেখেন জায়গা আমার ভালো লাগছে, কিন্তু কেমনে কত? এই তো এবার লাইনে আইছেন, যেহেতু জায়গাটা আপনার পছন্দ হয়ে গেছে, তাইলে আর বেশি কথাবার্তা কমো না, ছোট করে একটা কথা কয়ে দিই, আপনি একদম ফিক্সড 18 লাখ টাকা দিন, কালকে আপনার জায়গাটা কি বুঝিয়ে দিই। কইতাছো ভাই? সারাদিন এমনি করে ঘুরে তুমি এখন 18 লাখ টাকার জমি দাইতাছো। তোমার আমি কইলাম আমার পক্ষে 10 লাখ টাকার উপরে যাওয়া সম্ভব না। কি করুম ভাই, হেউ তো গরিব মানুষ, এত কষ্ট করে টাকা জমাইছে। আচ্ছা ঠিক আছে, আমরা একদম ফিক্সড 15 লাখ টাকা দিতে পারুম, এর নিচে আমরা আর যাইতে পারুম না। ভাই শুনো, মেলা কষ্ট করে আমি সর্বোচ্চ 2 লাখ টাকা ধার দেনা করতে পারুম, এর উপরে ভাই আমি যাইয়া পারুম না। তাহলে কি কন, 12 লাখ টাকা এর জায়গাটা দিবেন আপনি? এখন কি আর করার, আমার পোলাই তো মেডিকেলে ভর্তি, ওইখানে ইমার্জেন্সি টাকা জমা দিতে হইব, যেমনি পারেন ইমিডিয়েটলি আমার কিছু টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ভাইয়ের কথা হইনি, একদম 12 লাখ টাকায় কিন্তু ফিক্সড করলাম, কিন্তু আপনি টাকাটা আজকে দিতে হইব। শুনলেনই তো, ভাইয়ের পোলা হাসপাতালে ভর্তি, ইমিডিয়েটলি টাকা লাগবে। আপনার জমিটা আমরা কালকে বুঝিয়ে দিমু, কিন্তু টাকাটা আজকে দেওয়া লাগবে। কালকে দিবা তো? কালকে দিয়ে দিমু। আজকে আপনি যেমন নিয়োগ টাকাটা ম্যানেজ করে দিয়ে দেন, আমরা আবার এই যে দুইজনে আইসে নিজে হাতে আপনার জমিটা বুঝিয়ে দিয়ে যাবো, কোনো সমস্যা নাই। তাইলে আমার লগেই চলো, টেহা তুইলা ঘরে রাখার রিক্স তোমাকে এখনই দিয়ে দিতাছি। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন, তাহলে তারও ভালো হইলো, চলেন। আপনি কোনো টেনশনই করেন না, এখনই বেরিব। ওই যে দেন, টাকা নিয়ে বাইরেও পড়ছে। এই নাও ভাই, আমার মেলা কষ্টের ইনকামের টাকা। ভাই অনেক উপকার করলেন, আজকে যদি ভাই টাকাটা না দিতেন না, তাহলে আমার ছেলের চিকিৎসাটা করতে পারতাম না। ভাই ওনার কাগজপত্র যত তাড়াতাড়ি পারেন দিয়ে দিন। আপনি ঠিকই কইছেন, হে অনেক ভালো মানুষ, আজকে এই টাকাটা ম্যানেজ করে দিল। হে যদি না দিত তাহলে আমিও ম্যানেজ করতে পারতাম না। আর জমিটা আমরা কালকে ম্যানেজ করে দিয়ে দিমুনি। কালকে না, আমি সবকিছু ম্যানেজ করে রাখতেছি, আপনি কালকে সাইন টাইন করে দেন, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলেন, আমি কইতেছি কি কি লাগবো। এই যে তুই যে ডিজাইনটা দেখতেছস না, এই ডিজাইন এই জায়গায় বাড়ি বানামু। যাক, ভালোই, ডিজাইনারে বাঁশগাছগুলো কল অনেক দিতাছি, বড় বড় আছে। ওই কল দিতাছ ঘর না। বানানোর সময় তুই কল কাজে দিয়ে লাগান খোঁজ খবর যাইবো। নিয়ে দেখদি কি হইছে, তুই যাই একটা খোঁজ খবর নিয়ে দেখছিস। ভাই এই জায়গায় বইসা রয়েছেন, আপনারা কোন এলাকার? আমাকে পুরান বাড়ি ওই যে ওই সাইডে। ও তাহলে তো ভালোই হয়েছে, এখন থেকে আপনারা আমার প্রতিবেশী হয়ে গেলেন। প্রতিবেশী মানে? আপনি তো কখনো এই এলাকায় আগে দেখি নাই। আমি এলাকায় নতুন, আর এই জমিটা গতকালকে আমি কিনছি। জমি কিনছেন মানে? এই জমি তো আমার, আপনি জমি কার কাছ থেকে কিনছেন? এই যে এলাকার দেলোয়ার আছে না, ওই যে জমি বিক্রি করে, ও তো নাম করা, ওর মাধ্যমে কিনছি। ও, আপনি দেলোয়ারের কাছ থেকে কিনছেন না? দেলোয়ার তো বিশ্ব বাটপার, টাকা পয়সা কি সবকিছু দিয়ে দিচ্ছেন নাকি? টাকা তো সব দিয়ে দিছি, কারণ ওই যে যার জমি কিনছি ওর পোলা নাকি বলে সিরিয়াস অসুস্থ। যার পোলা অসুস্থ তার নাম কি সালাউদ্দিন? হ হ হ, সালাউদ্দিন। ঠিকই আছে, আপনার সব টাকা মেরে দিয়ে গেছে গা। ওর নামে 8-10টা মামলা আছে, দেখেন গা, অন্য এলাকায় গিয়ে বউ অসুস্থ কে আবার ধান্দা করতেছে। হাই হাই, কি কইলা তোমরা এটা? আমি 2 লাখ টাকা কিস্তি করে তারপরে টাকা দিছি, আমার 10 লাখ টাকা ছিল, আমি সব টাকা দিছি। ওরা যদি বাটপার বাইরে দিলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। আল্লাহ, ওরা সবকিছু আমার বাটপারি করে নিয়ে গেল। আরে চাচা, এখন কান্দে তো লাভ নাই, টাকা পয়সা সব দিয়ে দিছেন, এখন থানায় চলেন, দিয়ে আপনি কোনো ব্যবস্থা করা পারেন নাকি? কোনো রাস্তা নাই।
ঠিক এইভাবেই কিছু সাধারণ মানুষ ঠকে যাচ্ছে এই দালালের চক্রে পড়ে। একজন সাধারণ মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটু জমি কিনতে চায়, যাতে ভবিষ্যতে তার ছেলে মেয়ে একটু হলেও মাথা রাখার জায়গা পায়। কিন্তু বিশেষ করে আমাদের এই বাংলাদেশেই আছে নানান ধরনের চক্র, তাদের ফাঁদে পড়েই আমাদের মতো সাধারণ মানুষ বারবার ঠকে যাচ্ছে। তাই আমি বলি কি, নিজের এত কষ্টের সঞ্চয় করা টাকা দিয়ে জমি কেনার আগে একটু ভেবে চিন্তে সাবধানতার সাথে তারপর জমি কিনুন।